গুড ফ্রাইডের ছুটির দিনে দুর্গাপুরে প্রচার সারলেন বাম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে লড়াইয়ের ময়দানে নেমেছেন বাম প্রার্থী শিক্ষাবিদ ডক্টর সুকৃতি ঘোষাল। প্রচারে বেরিয়ে তিনি জনসংযোগের দিকে জোর দিয়েছেন, কথা বলেছেন পথ চলতি মানুষের সঙ্গে, বার্তালাপ করেছেন সবজি বিক্রেতা, মাছ বিক্রেতাদের সঙ্গে। কিন্তু এই সুকৃতি ঘোষালকে কি চেনা আছে আপনার? মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষের পাশে যারা রয়েছে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কারণ এখানকার মানুষ, তাদের অনেক সমস্যা আছে শিল্পের, যে এখানকে টাউনশিপের যে শিল্প তালুগুলোকে নষ্ট করে দেওয়া, তারপরে বেসরকারিকরণের অনেক যে প্রচেষ্টা, কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে। এই সরকারি নীতি হচ্ছে সেই নীতিকে যাতে পাল্টানো যায় তার জন্য সংগ্রাম করা, তার জন্য আন্দোলন করা, তার জন্য পার্লামেন্টে আইনসভাতে বামপন্থীদের যে কর্মসূচি সেটা রূপায়ণের জন্য আন্তরিকভাবে সরব হওয়া। রাজনীতির ময়দানে খুব বিশেষ চেনা মুখ নয় ডক্টর সুকৃতি ঘোষাল, তবে সুকৃতি ঘোষালের মন্তব্য রাজনীতির ময়দানে চেনা মুখ বলে কিছু হয় না। যিনি প্রার্থী তিনি কোন দলের হয়ে লড়াই করছেন সেটাই বড় ব্যাপার। এবং একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কাদা ছোড়াছুড়ির রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। তিনি চান মানুষের হয়ে লড়াই করতে, মানুষের হয়ে কথা বলতে। কিন্তু এই শিক্ষাবিদ পেয়েছেন শিক্ষারত্ন সম্মান এবং তিনি বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। ব্যক্তিগত আক্রমণেতে আমরা বিশ্বাস করি না। ব্যক্তির থেকে দল বলো, দল এবং হচ্ছে সমাজ, সমষ্টি। দল মানে সমষ্টি, সমষ্টিকে যে সংগঠিত করার জন্য দল। আমরা আমি যে এখানে দাঁড়িয়েছি আমি নিজেই জানতাম না, কারণ আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি দলের একজন সামান্য কর্মী ছিলাম। দল তার দল বিবেচনা করেছে, দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমাদের কংগ্রেসরা রয়েছেন, তারাই নিয়ত সর্বদা। আমি আজকে এখানে দিলাম। প্রসঙ্গত, সুকৃতিবাবুর বাড়ি বর্ধমানের বোরহাটে। 1985 সালে হুগলির চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। 2002 সালে বর্ধমানের মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি যোগ দেন এবং তিনি এই কলেজে যোগ দেওয়ার পর থেকে কলেজের একাধিক পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে বলে অনেকেই মনে করেন। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।